শ্রীরামকৃষ্ণ একবার গণেশের মাতৃভক্তি নিয়ে এক গল্প তার ভক্তদের বলেছিলেন। দেবী ভগবতীর দুই ছেলে, কার্তিক ও গণেশ। তাদের বাড়ি কৈলাসে। ভগবতী একদিন একটি অতি সুন্দর মুক্তোর হার গলায় পরে বসেছিলেন। হার দেখে দুই ভাইয়ের মধ্যে মহাবিবাদ। গণেশ বললেন, মা, আমাকে দাও। কার্তিক বললেন, মা, আমাকে দাও। মা ভগবতী পড়লেন মহাসংকটে। কাকে রেখে তিনি কাকে দেন? শেষকালে তিনি বললেন, দেখো, তোমরা দুই ভাই, এর মধ্যে যে আগে সারা বিশ্বব্রহ্মাণ্ড ঘুরে আসতে পারবে তাকেই আমি এ হার পুরস্কার দেব। মার কথা শুনে কার্তিকের মনে বড় আনন্দ। তিনি তার বাহন ময়ূরে চড়ে তখনই বেরিয়ে পড়লেন বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে। কার্তিকের বিশ্বাস তিনি হার পাবেন, কারণ গণেশ দাদা একে মোটা, আবার তাঁর বাহনটিও ইঁদুর। সুতরাং কার্তিকের আগে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসা দাদার কর্ম নয়। এদিকে গণেশ করলেন কি, ধীরে ধীরে মা ভগবতীকে প্রদক্ষিণ করে ফেললেন। তারপর মায়ের চরণে প্রণাম করে তিনি বললেন, মা, তুমি মহামায়া, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি সৃজন করেছ। আবার তোমার মাঝেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে। তোমাকে প্রদক্ষিণ করলেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করা হয়। অনেকক্ষণ পরে কার্তিক ফিরে এলেন। তাঁর দৃঢ় বিশ্বাস গণেশ পরাজিত হবেন আর তিনিই হার পাবেন। গণেশকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঠাট্টা করে কার্তিক বললেন, কি দাদা, তোমার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেল? গণেশ ধীরে উত্তর করলেন, হ্যাঁ ভাই, হয়েছে। মিছে কথা বলবার ব্যক্তিত্ব গণেশ দাদার নয়। গণেশের কথায় কার্তিক আশ্চর্য হয়ে আবার প্রশ্ন করলেন, সে কি রকম? তখন গণেশ বললেন, ভাই, বিশ্বব্রহ্মাণ্ড যা বলছো সবই যে আমার মায়ের মধ্যে। মা ছাড়া কোন বস্তুটি আছে বলো? তাই আমি মাকে প্রদক্ষিণ করেছি, আর তাতেই আমার বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে। গণেশের জ্ঞান ও মাতৃভক্তি দেখে ভগবতী বড় সন্তুষ্ট হলেন। নিজে গলা থেকে হারটি খুলে গণেশের গলায় পরিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করলেন। কার্তিক নিজের ভুল বুঝতে পেরে বিষণ্ণ মনে দাঁড়িয়ে রইলেন। জয় শ্রীরামকৃষ্ণ।